মাশাআল্লাহ, সবাই বলুন জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা, জিন্দাবাদ 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 নবীর সেনা। আমল করো নামাজ রোজা কায়েম করো সুন্নিয়াত, আমল করো নামাজ রোজা কায়েম করো সুন্নিয়াত। জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা, জিন্দাবাদ 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 নবীর সেনা। নবীজির আশিক যিনি মরে ও মরে না তিনি, নবীজির আশিক যিনি মরে ও মরে না তিনি। কাফন পরে ঘুমিয়েছে গাউসুল আজম বগদাদ, কাফন পরে ঘুমিয়েছে গাউসুল আজম বগদাদ। জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা, জিন্দাবাদ। বাবার ভাইরা, যে নবী জীবনে কোনদিন আরামের বিছানায় ঘুমায় না, রাত্র করে ঘুমায় না, উম্মতের মায়ায় কান্দে। এই জন্যই তো আজকে একটা ডাক দেওয়ার পর আমার আল্লাহ আমাদেরকে মাফ করে দিলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, কেন এই নবীর উম্মত মাফ পাবে না? আমি দেখেছি আমার নবী উম্মতের মায়ায় কত, উম্মতের ব্যথায় কত ব্যথিত। আমার নবী গোসল করে হুজরায় ঢুকলে অনুমতি চাইলাম, ইয়া রাসূলুল্লাহ অনুমতি দেন, আপনার চেহারা মুবারকে তোল মালিশ করব। অনুমতি পাইয়া তোল মালিশ করার জন্য যাইয়া দেখি আমার নবীর চেহারা এত সুন্দর, চোখ ফিরানো যায় না। এই সুন্দর চেহারার মাঝে মাঝে কালো কালো দাগ গর্ত হয়ে আছে। প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার কি ছোটকালে কোথাও কোনো ব্যথা পেয়েছিলেন? কেন রে আয়েশা, মাঝে মাঝে কালো দাগ গর্ত হয়ে আছে, ছোটকালের দাগ বড় হইলেও মুছে যায় না। আমার নবী চোখের পানি গুলো ছেড়ে ছেড়ে কান্দে। না রে, এই দাগের কথা আমার মনে করিস না রে আয়েশা, এই দাগ সম্পর্কে প্রশ্ন করিস না, এটা ছোটকালের ব্যথার দাগ নয়। এই দাগ গুলো হলো রে তাইবের জমিনের যুবকদের পাথরের আঘাতের দাগ। বাবা যুবকেরা, কারা গো আজকে সেই নবীর ভালোবাসায় বসে আছো? তোমাদের মতোই এক বয়সের যুবকেরা একদিন আমার নবীকে মারতে মারতে 3 বার করে বেহুশ করে সারা চেহারায় কালো দাগ বসিয়ে দিয়েছিল। আজকে যারা সেই নবীর ভালোবাসায় বসে আছো, আমার মন বলে তোমাদেরকে না লইয়া আমার নবী ফুলসিরাতের ফুল পার হবে না। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ এই দাগগুলি যদি তাইবের জমিনের পাথরের আঘাতের দাগ হয়, নবী গো এখন দেখলে আমারও কষ্ট হবে গো নবী, যেহেতু মায়ের দাগ আমিও সইতে পারবো না। হুজুর আমি জানি আপনার দোয়া আমার আল্লাহ কবুল করেন, একটু দোয়া করে দেন দাগগুলো যেন পরিষ্কার হয়। আমার নবী কান্দে, রে আয়েশা এই কথাটা আর কোনদিন বলবি না, এই দাগ আমি দোয়া করে পরিষ্কার করব না রে আয়েশা। হাসরের জমিন যেদিন কায়েম হবে রে আয়েশা, মাথার কাছাকাছি সূর্য চলে আসবে, সূর্যের তাপে মাথা ফেটে যাবে, মগজ গলে নাকে মুখে কানে দিয়ে বাহিরে হবে, জিহ্বা পানির পিপাসায় পায়ের নিচে চলে যাবে, মাটি তামা হয়ে আগুন জ্বলতে থাকবে। ওই দিন আমার গুনাহগার উম্মতেরা রে বিপদে পড়ে যাবে, বিপদে পড়ে নবী কই বলে কাঁদবে। ওই উম্মতের কান্না আমি নবী ছাড়া কেউ শুনবে না রে আয়েশা। আমার উম্মতের কান্না শুনে আমি সইতে পারবো না। একটা দৌড় মেরে আল্লাহর আরশের কিনারে যাব, এক একটা পাথরের আঘাতের দাগ আমি আল্লাহর দরবারে তুলে ধরে ডাকবো, বাবু আমার তাইবের জমিনের পাথরের আঘাতের দাগ তোমার দরবারে হাজির করে দিলাম। এক একটা দাগের বিনিময়ে কোটি কোটি গুনাহগার উম্মতের মাফ করে দাও। আমার আল্লাহ বলেন, বন্ধু
বুঝো তাইবের জমিনের পাথরের আঘাতের দাগগুলো উম্মতের নাসাতের জন্য রেখে দিলা। আমি আল্লাহ তোমাকে কত ভালোবাসি। তোমার 63 বছর জিন্দেগির মধ্যে কোনদিন তোমার সুন্দর চেহারায় আমি আল্লাহ একটা মশা মাছি বসতে দেই নাই, একটা পোকামাকড় কামড় দিতে দেই নাই। ওই চেহারার পাথরের আঘাতের দাগ উম্মতের নাজাতের জন্য রেখে দিলাম। যাও বন্ধু, কথা দিলাম তোমার উম্মত যারা হবে গো, তোমাকে যারা ভালোবাসবে, তোমার আদর্শে যারা চলবে, তোমার উম্মতের পরিচয় দেখাইতে পারলে মাপ চাইতে হবে না। তোমার উম্মত বলে আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিব। নবীর উম্মত হইলে মাপ চাইতে হয় না, এভাবে মাপ দেয়। কারণ হলো আমাদের ব্যথায় নবী কাঁদছে। আজকে সে নবীর উম্মত হতে আপনারা কি রাজি আছেন? আল্লাহ বলছে তোমরা মাইনা নাও, আমি তোমাদের দুর্বল করে বানাইছি, কারণ আমার সাথে চলাইতে পারবো না, তোমরা দুর্বল। যেমন প্যান্ডেল কালকে বাইঙ্গেলে গুলিকে দুর্বল করে বানাইছে, আমরাও ময়রা যাবো দেখে আল্লাহ আপনাদের কি করে বানাইছে লং জিগাই। প্যান্ডেল তো বাঁশের খুলি দিয়ে বানাইছে দুর্বল করে কালকে বাইঙ্গেলে গুলিকে। আল্লাহ তো বললো আমরা দুর্বল করে বানাইছে ময়রা যাবো দেখে, আমরা কি দিয়ে দুর্বল করে বানাইছে লং জিগাই। অন্য নবীর উম্মতেরা আবার জিগাইবার সাহস পাইতো না, কারণ কোন কোন জিনিস জিগাইলে আল্লাহ ধমক মারত। এই নবীর উম্মতের ধমক দেয় না, সুবহানাল্লাহ। আর যদি নবীর উম্মতের কিছু ভুল ত্রুটি হয় আল্লাহ আমরারে ধমক না দিয়া নবীরে ডাইকে কয় কুলিয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু, নবীরে ডাইকে কয় কুলিয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম। আল্লাহু আকবার বলো। লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। আমরা দমক দেয় না, নবী এটাকে কয় নবী গো আমার বান্দারা গুনাহ করছে, আমারে ভয় পাইতেছে, আপনি নবী কইয়া দেন। আল্লাহ নিজে কয় না, নবীরে দিয়া কয় নবীগুলো আপনি নবী বলে দেন তারা গুনাহ করলে করছে, গুনাহ লইয়া যেন আমার রহমত থেকে দূরে সরে না যায়। গুনাহগাররা ডাকে আল্লাহর রহমতের আশায় থাকতে। আর অন্য নবীর উম্মত গুনাহ করলে সঙ্গে সঙ্গে আযাব গজব দিয়ে চলে। আর আমরা আখেরি নবীর উম্মত বিধায় আমরা ডাকে গুনাহ লইয়া আল্লাহর রহমতের আশায় থাকতাম, রহমত থেকে দূরে সরে না যাইতাম। যদি রহমতের আশায় থাকি আল্লাহ কি বলছে ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, সব গুনাহ জমায়া ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম, আমি মাফ করে দেই। নবীর সাথে ফয়সালা করে লাইছে 1400 বছর আগে আমরা ওকে মাফ করে দিই। যে নবীর উম্মত হইলে 1400 বছর আগে মাফের ফয়সালা হয়, এই নবীর উম্মত হইতে আপনারা কি রাজি আছেন? বললাম না জিগাই আল্লাহ আমরা খিদা বানাইছেন দুর্বল কইরা, প্যান্ডেল তো বাঁশের ফালাদা বানাইছে, আমরা দুর্বল করে কি দিয়া বানাইছেন? আরো 90 রাকাত নফল নামাজের বাজেট হয়ে গেল আপনাদের। আল্লাহ ঘোষণা দিয়েছে কোরআন শরীফ খালাকুনাল ইনসানা মিন কোরআন শরীফ আল্লাহ বলছে এমন এক জিনিসটা বানাইছি বান্দা, বাহাদুরি করিস না, অহংকার করিস না, তাকাব্বুরি করিস না, বড় দুর্বল জিনিস দিয়ে তোরে বানাইছি। ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফা, তাই তুমি মেনে নাও তুমি যে মরে যাইবা। তাইলে আমরা কি মানলাম মরতে যে হবে? কিন্তু মরতে যে হবে, মরার পরে যাইবেন কোন ঠিকানা? ঠিকানাটার নাম বলুন তো সবাই বলুন। কবরে যে যাবেন কবরের অবস্থা কেমন কেউ কি খবর নিছেন? আজকে বিদেশ গেলে খবর নেই, মা একদিকে খবর নেই, বাবা আরেকদিকে খবর নেই, বড় ভাই আরেকদিকে যায় খবর নেই। আমার ভাইটা দুবাই যাবে, এলাকাটা কেমন, পরিবেশ কেমন, বেতন কেমন, খাবার দাবার কেমন, সুখ সুবিধা আছে কিনা, এত খবর নিলেন। অথচ ভাইটারে পাঠাইলেন, সুবিধা না হয় 6 মাস পরে আবার ফিরে আইসা পড়তে পারবে, তারপরেও এত খোঁজ খবর নিলেন। যেই কবরে গেলে আর জীবনে আসা যায় না, এই কবরে যাওয়ার আগে তো একদিন কেউ খবর নিলেন না কবরটা কেমন।
আগেকার মুরব্বীরা এই কবরের চিন্তায় পড়লে রাত্রে ঘুমাইছে না, বাড়ি ঘরের দিকে তাকায় কাঁদছে, কি বলে, মিছামিছি কাটাইলাম জিন্দেগি, বলুন, মিছামিছি কাটাইলাম জিন্দেগি, চোখে দেখা হারাইলাম বন্দেগি, হাইরে চোখে দেখা হারাইলাম বন্দেগি, কার বাবারি কার বাগর করবা কি করবা বারি করবা গো করবা কি অন্ধকার কবরে হবে বসতি, হাইরে অন্ধকার কবরে হবে, কোন কবরে বসতি হবে? অন্ধকার। কোন কবরে বসতি হবে? বড় বড় বাড়িতে শুয়েও মুরব্বীরা কাঁদতেন এই চিন্তায়, অন্ধকার কবরের বসতি। আমরা প্রত্যেকে একদিন অন্ধকার কবরের বসতি হইতে হবে কিনা বলুন। কিন্তু কবরটা যে কি অবস্থা, কত বিপদ, এই খবর তো আমরা কেউ নিলাম না। রাসূল বলছে এক একটা কবরে ৯৯টা করে শ্বাস থাকবে। কয়টা শ্বাস? কে বলেছে? নবীজির কথা কি সত্য? ও নবীর আশিক, নবীর একটা ওয়াজ বাড়িতে নাও, ৯৯টা শ্বাস। এমন কবরে যদি কারো মা বাবা থাকে, মা বাবার জন্য দুয়ার মাহফিল করা সন্তানের দরকার আছে কিনা? এই সন্তান একটাই পাইলাম আপনাদের আজিম পাড়া ইসানাগরে। কেমন বাবা, কেমন মায়ের সন্তান জন্ম দিলেন, মা বাবাকে ভুলে নাই, বাবাকে কবরে রেখে এত বড় দোয়ার মাহফিলের আয়োজন করেছে। কত টাকা খরচ মা বাবার উদ্দেশ্যে খরচ করেন, তার বাস্তব কি হবে? একজন আল্লাহর ওলির জীবনী। আল্লাহর ওলি কবরের পাশে দিয়া, কবরস্থানের পাশে দিয়া রাস্তা হাইটা যাইতেছে, এমন সময় দেখে এই পাশে কবরের পাশে, রাস্তার পাশে কবর, একটা লোকের কবর, আযাব, ভীষণ আযাব হইতেছে। আল্লাহর ওলি অন্তরের চোখে দেখে লোকটার কষ্ট, উনি আফসোস করতেছেন, বাবারে তোমার কি কোনো সন্তানাদি নাই? দুনিয়া থেকে তোমার জন্য কিছু দোয়া খায়ের করবে, সব রেশানি পাঠাবে। ওই লোকটা বললেন, হুজুর আমার কেউ নাই, আমার আগেই সব মৃত্যুবরণ করেছে, ছোট্ট একটা বাচ্চা মেয়ে আমি রেখে আসছি, আজ কেউ নাই। মেয়েটা কোথায়? বললো তার বাড়িতে জানি কাজ করে খায়, বাচ্চা ছোট, কিছুই ছিল না। হুজুর তালাশ করে মেয়েটারে বাহির করলেন, মেয়েটা পুকুরে গোসল করতেছে। বললেন, মা গো তোমার বাবার কবরে ভীষণ আযাব, তোমার বাবার কষ্ট সহ্য করা যায় না। মেয়েরা সাধারণত বাবার লাগে মায়া একটু বেশি। মেয়েটা কাঁদতেছে, হুজুর আমি কি করবো আমার বাবার জন্য? বাবা কিছু খরচ করো, কিছু দোয়া খায়ের ব্যবস্থা করাও। মেয়েটা কাঁদতেছে, হুজুর 10টা পায়ও নাই, আমি কি করবো বাবার জন্য, আমি যে গরিব। অবশেষে বাবার কষ্ট সহ্য করতে না পেরে কিতাব লিখে রাখতেছে, হুজুর আল্লাহওয়ালা মনে হয়, আল্লাহর ওলি মনে হয়, আপনি একটু কাছে আসেন, আমি তো গোসল করতেছি, এই পুকুরের পানির কাছে আসেন, আমার কিছুই নাই খরচ করার মতো, আমি পুকুরের পানি খরচ করে আপনার পায়ের দড়িবালিগুলো পরিষ্কার করে দেই, আপনি দোয়া করেন আল্লাহ যেন আমার বাবার কবরের আযাব পরিষ্কার করে দেয়। মা বাবার সম্পত্তি ভোগ করো, মা বাবা কবরে কি অবস্থায় আছে খবর তো নাও না। অথচ এই মা বাবা কি করত? তুমি চট্টগ্রামে থাকো,
প্রত্যেক সপ্তাহে বাড়িতে আসো, রাত্রে 10টা হলে গ্রামের বাড়িতে তুমি এখনো আসতেছো না, তোমার বাবা বাস স্ট্যান্ড যায় দাঁড়ায় থাকতো। অন্ধকার রাত, হারিকেন নিয়ে যাইতো বুড়া বাবা। একটা বাস স্ট্যান্ড লাগলে বাবা পাগল পাগল সন্তানের জন্য বাসের গেটে যায় দাঁড়ায় থাকতো। মানুষ নামলেই তাকায় থাকে এতিমের মতো। কত মানুষ নামলো, আদরের ছেলেটা নামলো না, বাবার চোখে জর্জর করে পানি পড়তেছে। কাঁদতে কাঁদতে বাড়িতে গেল, যায় দেখে আরেকটা ব্যক্তি রাত্র 12টা বাজে গেছে, দরজাটা খুইলা এতিমের মতো কাঁদতেছে। বলুন এই মানুষটাকে, আওয়াজ করে বলুন। এই মা বাবার জন্য কিছু করা আমাদের দরকার আছে না? যে মা বাবার সম্পত্তির উপর আজকে আমরা সম্পত্তিওয়ালা, ওই রকম মা বাবাকে কবরে শোয়া যদি আপনারা স্মরণ না করেন, তাহলে বিপদ আপদ আসবে। মা বাবা কবর থেকে রুহানি ভাবে আপনাকে ধিক্কার দিতে থাকবে। কি বলে? কিতাব বলে, তোতাওয়াঙ্গার গারশুদি আজ মালে মা, তোতাওয়াঙ্গার গারশুদি আজ মালে মা, তো চেরাগা ফেলশুদি আজ হালে মা। কি বাবা, আমার সম্পত্তি পায় সম্পত্তিওয়ালা হইছো, বাড়িওয়ালা হইছো, জমিওয়ালা হইছো, ঘরওয়ালা হইছো, আজকে আমি মা বাবারে কবর শোয়া কেমনে ভুইলা গেলা, আমার ব্যাপারে কেমনে তুমি গাফিল হইলা? আমরা তো তোমরারে বলতে পারি না। কিতাবে দেখি এক বাবা কবরের পাশেটা হাইটা যাইতেছে, বাবার কবরের পাশেটা সন্তান হাইটা যাইতেছে, কিন্তু বাবা যে কবরে একটু দোয়াও করলো না, হাইটা চলে গেছে। পিছন থেকে বাবা ডাকতেছে রুহানি ভাবে, ও আদরের ছেলে, আমি বাবা মাথার ঘাম পাতায় ফালাইয়া রোজগার করে তোমাকে লালন পালন করেছিলাম, আজকে আমার কবরের পাশেটা চলে গেলে একটা ফাতিহা পড়েও দোয়া করে গেলে না? আরে তুই সন্তান যদি কবরে থাকতি, আমি বাবা কি তোর কবরের পাশে হাইটা যাইতে পারতাম না? কোন বাবা কি সন্তানের কবরের পাশে যাইতে সন্তানের জন্য কিছু না করে যাইতে কি পারত? বলতেছিলাম কবর থেকে মা বাবা ধিক্কার দেয়। কি বলে? সম্পত্তি আমার, বাড়ি আমার, ঘর আমার, আজকে আমারে ভুলে গেলি। আমরা তো তোমারে ভুলি নাই, কাজেই মা বাবার জন্য কিছু করা আমাদের দরকার। করলে কি হয় সেটা বাস্তব বলতেছিলাম। অলির জীবনী, উনি বলেন, বাচ্চা মেয়েটা আমার পায়ের দড়ি বালি, পুকুরের পানি কিছুই তো নাই, পুকুরের পানি খরচ করে আমার পায়ের দড়ি সরাইয়া বাচ্চাটা কাঁদতেছে আর বলতেছে, হুজুর আমি আপনার পায়ের দড়ি সরাইছি, আল্লাহরে বললেন আল্লাহ যেন আমার বাবার কবরের আযাব সরায়। এটুকুন শেষে আল্লাহর ওলি আবার ফিরে যায়, কবরের পাশে যায় দেখে তার বাবার কবরটা বেহেশতের ফুলের বিছানা করে দিয়েছে। আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, কি রে বাবা, কিছুক্ষণ আগে তোমার ভীষণ আযাব ছিল আর এখন তোমার আযাব নাই, বেহেশতের বাগান, ফুলের বিছানা। ওই কবরের ব্যক্তি বলছে, হুজুর আপনি যখন আমার মেয়েকে তালাশ করে কিছু করার জন্য বলছিলেন, মেয়েটা তো কাঁদছিল, আমার কিছুই নাই, পুকুরের পানি খরচ করলো, যেহেতু তার কিছু নাই, পুকুরের পানি খরচ করে যখন আপনার পায়ে দড়ি সরাইয়া বলছিল, আল্লাহ আমি তোমার ওলির পায়ে দড়ি সরাইলাম, তুমি আমার বাবার কবরের আযাব সরাও। হুজুর এটুকুর বিনিময়ে আল্লাহ আমাকে মাফ করে বেহেশতের বাগানে বসাইয়া দিয়েছে। এই আল্লাহ কি এখনো আছে? তাইলে এই আল্লাহর দরবারে মা বাবার জন্য কিছু করা দরকার আছে কিনা? ও মুসলমান, সব বুঝো, মা বাবারে বুঝো না। যে মা বাবার ওয়াজ কোরআন শরীফে আমার আল্লাহ করেছে, অথচ আল্লাহর মা বাবা নাই। আমার নবী করেছে, অথচ নবী মা বাবার ব্যাপারে কত দুঃখের ভোগী, জীবনে কোনোদিন একদিন বাবা কইয়া নবী ডাকতে পারে না। নবী আমার কত ব্যথাই ব্যতীত নবীজির চাচা, নবীজির আপন চাচা হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী। আল্লাহু আকবার বলো। হযরতে আব্বাস বলেন, রবিউল আউয়ালের 12 তারিখ আমার ভাতিজা দুনিয়ার জমিনে আগমন করেছে। ভাতিজাটা আমার এতিম, বাবা নাই,
কিন্তু কাজের ঝামেলা ব্যস্ততার কারণে ভাতিজাটাকে দেখতে যাইতে পারি নাই। দেখার সুযোগ করেছি 3 দিন পর। 3 দিন পর 12 তারিখ দুনিয়াতে আসলে 3 দিন হয়ে গেলে বলুন চাঁদের কত তারিখ হয়েছে? 15 তারিখ রাত্রে, গভীর রাত্রে নবীজির আপন চাচা হযরতে আব্বাস বলেন, ভাতিজাকে দেখার জন্য নিজেকে নিজে চাপ দিলাম, এরে আব্বাস ভাতিজা হইল বাবা নাই, তুমি চাচা হইতো ভাতিজারে কোলে নিতে হবে, কেমনে রে 3 দিন পর্যন্ত দেখতে গেলি না? আব্বাস 3 দিন পর গভীর রজনীতে রওনা হয়েছে আপন ভাতিজাটাকে দেখবে। যাইয়া গভীর রাত্রে নিরিবিলি যাইতে আমিনার ঘরের পাশে যাইয়া দেখে ঘরের ভিতরে এত সুন্দর লাইট দেখা যায়। তখন তো জেনারেটর ছিল না, বিদ্যুৎ ছিল না। নবীজির চাচা আব্বাস বলেন, এত বড় লাইট কোত্থেকে আসলো? দেখি ঘটনাটা কি। দরজার কিনারে দাঁড়ায়া দরজার ফাঁকে দিয়ে ভিতরে তাকায়া দেখে গো, এটা দিয়ে দুনিয়ার অন্য কোনো লাইট নয়, এটা দিয়ে আমার ভাতিজা পূর্ণিমার চাঁদের চাইতে সুন্দর দেখা যায়। আব্বাস বলেন, রে আব্দুল্লাহ দেখা গেলি না তোর কেমন সন্তান হইছে, যাকে এক নজর দেখলে কলিজা ঠান্ডা হয়ে যায় রে আব্দুল্লাহ। আর আব্দুল্লাহর দিকে তাকায় ডাইকা কাঁদতেছে নবীজির চাচা আব্বাস, আপন চাচা ছিলেন। অবশেষে ভাবলেন দেখবো মন ভরে ভাতিজাকে, দরজার ফাঁকে দিয়ে তাকিয়ে আছে, কাউরে ডাক দেয় না। আবার দেখে আমার নবী শিশু নবী যে দুলনাটার মধ্যে শোয়া ছিল, কাছে কেউ নাই, মানুষ নাই, মানুষ ছাড়াই দুলনাটা এইভাবে দুলতেছে। হযরত আব্বাস বলেন, এটি আশ্চর্য, মানুষ ছাড়া দুলনা দুলবে কিভাবে? দেখি আরো কি ঘটনা ঘটে। আবার দেখে আমার নবী দুলনায় শুয়ে এই আঙ্গুল মোবারক আকাশের দিকে উড়াইয়া, আকাশের পূর্ণিমার চাঁদ 15 তারিখের চাঁদ একবারে ভর্তি চাঁদ, আমার নবী আঙ্গুল ইশারা করে চাঁদটা যেদিকে নিতে চাই, নবীজির আঙ্গুল মোবারক যেদিকে যায় আকাশের চাঁদ সেদিকে যায়। ডান দিকে নিলে ডান দিকে যায়, বাম দিকে নিলে বাম দিকে যায়। আমার নবী আঙ্গুল ঘুরাইলে আকাশের চাঁদ আঙ্গুলের সাথে ঘুরে। আল্লাহু এই নবীর আদর্শ মানা, নবীর কথা মানা, বলুন আমাদের দরকার আছে কিনা? বাবারে বিশ্বকাপের পাগল নয়, বিশ্বকাপের সমস্ত প্লেয়ারের পাগল যদি হও, বলো হাসরের ময়দানে আমার আল্লাহ নাজাত দিবে কিনা? দিবে? দিবে কিনা? সমস্ত বিশ্বকাপের প্লেয়ারের ফটো যদি কাফনের কাপড়ে করে লইয়া কবরে যান, আল্লাহ মাপ দিব? আর এ নবীর ভালোবাসা লইয়া কবরে গেলে রাত্রে গুনগুনায়া ঘুম ভাঙলে গাইবেন কি গান? রাত্রে গাইবেন, ইয়া মুহাম্মদ পিয়ারা নবী এসো নিরালা, ইয়া মুহাম্মদ পিয়ারা নবী তোমার দিদারে মনের বুঝিবে জ্বালা, হায় রে তোমার দিদারে মনের বুঝিবে জ্বালা, ইয়া মুহাম্মদ পিয়ারা নবী এসো নিরালা, ইয়া মুহাম্মদ পিয়ারা নবী পাইব যারা নবীজির দিদার হবে তারা হাসরে পার, পাইব যারা নবীজির দিদার হবে তারা হাসরে পার। দয়া করে দেখা দিয়ে দূর কর জ্বালা, হায়রে দয়া করে দেখা দিয়ে দূর কর জ্বালা, ইয়া মুহাম্মদ পিয়ারা নবী এসো নিরালা, ইয়া মুহাম্মদ পিয়ারা নবী এসো নিরালা। তোফাজ্জলের বাবু না নবী সারা হব না, তোফাজ্জলের বাবু না নবী সারা হব না, নবীর আশিক পার হইবে
হাসরের বেলায় মোহাম্মদ পিয়ারা নবী এসো নিরালায় মোহাম্মদ পিয়ারা নবী এসো নিরালায় তোমার দিদারে মনের গুছিবে জ্বালা রে তোমার দিদারে মনের গুছিবে জ্বালা মোহাম্মদ পিয়ারা নবী এসো নিরালায় মোহাম্মদ পিয়ারা নবী এসো নিরালায় বলতেছিলাম নবীজির চাচা হযরতে আব্বাস বলেন এই অবস্থা দেখে বুঝে ফেলেছি আমার ভাতিজা সাধারণ কোনো মানুষ নয়, নিশ্চয়ই আমার ভাতিজা মহামানব হবে। এদিন থেকে টার্গেট করেছে জীবনে বেঁচে থাকলে ভাতিজার পক্ষে যাব। সুবহানাল্লাহ। হযরত আব্বাস যেদিন কালিমা পড়ে মুসলমান হয়েছিলেন প্রথম প্রশ্ন করেছিল আব্বাস বাবা গো আমি তোমাকে 3 দিনের দিন রাত্রে দেখতে গিয়েছিলাম, যা দেখেছি যে দোলনাটার মধ্যে শোয়া ছিলা, কাছে মানুষ ছিল না, মানুষ ছাড়াই দোলনাটা এইভাবে দুলতেছে। এটা তো পৃথিবীর জমিনে মক্কার জমিনেও কারো কোনোদিন দেখি নাই। ঘটনাটা কি আমি আব্বাস জানতে চাই। আমার নবী কান্দে চাচা গো আমার দুঃখের কথা মনে করে দিয়েছ। মক্কা নগরীর সাধারণ সন্তানেরা দুনিয়ায় ভূমিষ্ঠ হওয়ার পর দোলনায় শুয়ে থাকলে মা দোলনা দোলায়, মা যদি কাছে না থাকে বাবা দোলনা দোলায়। চাচা গো আমার মা যখন দোলনায় ধাক্কা দিয়া ঘরের বাহিরে যাইতো, দোলনা যখন আস্তে আস্তে থামার পরিবেশ হয়ে যাইতো, আমি ডান দিক বাম দিক তাকাইতাম আমার বাবা কই দোলনাকে ধোলাবে। আমার আল্লাহ ডাকে জিবরাইল যা রে আমার বন্ধুর বাবার ব্যথা আমি অন্তরে দেখতে চাই না। বন্ধু বাবার ব্যথাই ডান দিক বাম দিক তাকাইয়া চোখের পানি ছেড়ে কাঁদবে, আমি আল্লাহ সইতে পারি না। বাবার ব্যথা অন্তরে আসার আগে আগে রে জিবরাইল আমার বন্ধুর দোলনা তোমরা দোলাইতে থাকো। চাচা গো আমার দোলনাকে ধুলাবে, রহমতের ফেরেশতারা আমার দোলনা দুলাইতো। যেহেতু আমার বাবা নাই আমি বাবা হারাইছি। আমার আল্লাহ বলেন বন্ধু গো এতিম বানায়া দুনিয়ায় তোমারে পাঠাইলাম, দেখি এতিম বলেনি তোমারে কেউ ভালোবাসে গো বন্ধু। আমি আল্লাহ কথা দিলাম এতিম বলেও যদি তোমারে কেউ ভালোবাসে আমি আল্লাহর ভালোবাসা তারা পাইব গো বন্ধু। আর তোমার ভালোবাসার বিনিময়ে আমি আল্লাহ তাদের জীবনের গুনাহ ক্ষমা করে 10টা পৃথিবীর সমান একটা জান্নাত আমি দান করে দিব। হযরত আব্বাস বলেন আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া গাউসুল আযম জিন্দাবাদ মাশাআল্লাহ। দুরূদ শরীফ পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আপন আপন কররে মন কে আছে তোর আপনা, উম্মতের দরদি নবী শুয়ে আছেন মদিনা। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা বালাগাল উলা বিকামালিহি
كشفت دجى بجماله حسنت جميع خصاله হযরত আব্বাস বলেন, বাবা গো এই ঘটনা বুঝলাম, আরেকটা জানার বিষয়। চাচা কি জানবেন? ভাতিজা, আমি দেখেছি আকাশের পূর্ণিমার চাঁদ আঙ্গুলের সাথে ঘুরাইছো, তোমার আঙ্গুল মুবারক যেদিকে নিয়েছো চাঁদ সেদিকে গিয়েছে। পৃথিবীর কেউ তো এটা পারে নাই, পারবেও না। এটা কিভাবে হলো আমি জানতে চাই। আমার নবী দুইটা চোখের পানি গাল বয়ে বয়ে ছেড়ে দিলেন। চাচা গো, এটা বড় দুঃখের কথা গো চাচা। দুনিয়ার সাধারণ মানুষ, সাধারণ শিশুরা জন্মগ্রহণ করলে মা বাবা বড় আদর করে গো, মা বাবা বড় মায়া করে গো। বাবা বাজার থেকে ফুল কিনে আনে এই সন্তানের খেলার জন্য। সন্তান যে বিছানায় শুয়ে থাকে চোখের উপরে ফুলটা ঝুলাইয়া রাখে, বাচ্চারা ফুলের দিকে তাকায় খেলে। একটু বড় হলে ও আ শব্দ করে, আর একটু যখন বড় হয় দুইটা হাত নাড়ায় ফুলকে ধরে খেলার জন্য। চাচা, মক্কার জমিনে এমন একটা ফুল কেনার মতো আমার কেউ ছিল না। আমি নবী খেলবো, একটা ফুল কিনে কে ঝুলাইয়া দিবে গো? আমার বাবা নাই, আমি নবী যখন খেলতে চাইতাম, আমার আল্লাহ আকাশের পূর্ণিমার চাঁদ আমি নবী খেলার জন্য ফুল বানাইয়া ঝুলাইয়া রাখতো। বাবার অভাবী হইলে যদি আমার আল্লাহ সন্তানের প্রতি এত মায়া দেয়, এই মা বাবা কত গুরুত্বপূর্ণ জিনিস আমাদের বোঝা দরকার আছে কিনা? মা বাবা যদি কবরে থাকে দোয়া করা বলুন আমাদের দরকার আছে কিনা? এটা তোফাজ্জল মৌলবীর ওয়াজ নয়, মুফতির ফতোয়াই নয়, সরাসরি কোরআন শরীফের ঘোষণাই। আল্লাহু আকবার বলো। বাবার আলোচনা লম্বা হয়ে যেতেছে, আপনাদের কষ্ট হইতেছে না তো? রাত্রে বেশি আপনাদের খারাপ লাগতেছে? খেলার লেগে মনটা যাইতেছে না? দেখেন একটা খেলা দেখেন যেটা হয় না। গত বিশ্বকাপে দেখছি যারা লেগে যেমন দেশে বাঙালি আর্জেন্টিনা আর কি জানি ব্রাজিল প্রথম রাউন্ডে দুই জায়গা বাদ করে দিচ্ছে। আল্লাহ সাইফা বাঙালি তোরা যে লেগে ভালো এটার ডুবাই দিছি যা। এরপরে দেখি যে নিশানি হয়েছে এটা নামায় না, এটা বৃষ্টি ভিজা হচ্ছে পরে জমিন। আল্লাহ বল হোসে আলু এখানের পিছনে দৌড়াদৌড়ি করা যাবে না। বলুন আর্জেন্টিনার ব্রাজিলের দাম বেশি না পিতা মাতার দাম বেশি? এটা কোরআন শরীফের ভাষায়, হাদিস শরীফের ভাষায় কি দাম? আসুন আগে বাড়ি। আমি কি কথাগুলো বুঝাইতে পারতেছি? আজকে বলবো ওই বাবা বুদ্ধিমান জনাব মরহুম শরীফ আলী সাহেব কবরে যাওয়ার আগে এমন সুসন্তান দুনিয়াতে রেখে গেলেন, যার সন্তানেরা বাবার রূহের মাগফিরাতে পঞ্চম বার্ষিকী ওয়াজ ও দোয়ার মাহফিলের ব্যবস্থা করছে।